নমস্কার, সালাম, সত শ্রী আকাল। এডুকেশন লাইফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আই ওয়েলকাম টু অল অফ ইউ। তো এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলে ইম্পর্ট্যান্ট এডুকেশন রিলেটেড ইনফরমেশন দেওয়া হয়। তো আপনারা সবাই জানেন যে এই জিটিপিজিটির এক্সাম যেটা ওইটা 15 ডেজ এক্সাম এক্সটেন্ড হবে কোর্ট বলেছে। এখনও পর্যন্ত কিন্তু আসাম গভর্নমেন্টের তরফ থেকে কোনো নোটিফিকেশন বের হয়নি। তো আমরা নোটিফিকেশনের অপেক্ষায় থাকতে হবে। আর আরেকটা জিনিস বলে দিই যে 5th জানুয়ারিতে আসাম এসআইর এক্সাম হবে এবিইউবি। ওদের জন্য এই ইম্পর্টেন্টটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ এসআইতে বা আসাম পুলিশে কিন্তু আসাম থেকে বেশিরভাগ কোয়েশন আসে। আর আমার আজকের মক টেস্টের যে কোয়েশন আসে, আমি আজকে 35 কোয়েশন করাবো। এইটা কিন্তু মূলত আসাম রিলেটেড। তো আজকের এই কোয়েশন পেপারে যারা 28+ স্কোর করবে তারা গুড স্কোর আমি ভাববো। আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনাদের স্কোর কত হয়। তো বেশি কথা না বলে আমি আজকে ফার্স্ট কোয়েশন থেকে স্টার্ট করছি। কি বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং স্কিম অফ গভর্নমেন্ট অফ আসাম হ্যাড বিন লঞ্চড ফর ভিলেজ হেলথ আউটরিচ থ্রু মোবাইল হেলথ ইউনিটস? মানে গভর্নমেন্ট অফ আসাম ভিলেজের হেলথ আউটরিচের জন্য মোবাইল হেলথ ইউনিটে কী করেছে? অপশন কি যে স্পন্দন, জীবন, সঞ্জীবনী না নান অফ দ্য অ্যাবাভ? মনে রাখবেন এইটার কারেক্ট আনসার হবে সঞ্জীবনী। ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর এক্সাম পয়েন্ট অফ ভিউ। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে? হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ কারেক্ট অ্যাবাউট দ্য মুরুং ফেস্টিভ্যাল? দেখুন, আপনাদের সিলেবাসে অনলি ফর আসাম দিয়েছে 35, কিন্তু আপনারা অনলি আসাম দেখে যাবেন না, নর্থ ইস্টের 7টা N+1 মানে সিকিমটা দেখে যাবেন। এইটার থেকেও কিন্তু কোয়েশন আসবে বলে দিতাম। তো মুরুং ফেস্টিভ্যালের জন্য কোনটা কারেক্ট হবে? ইট ইজ এ ফেস্টিভ্যাল অফ প্রসপারিটি সেলিব্রেটেড বাই আপাটানি পিপল। এইটা কিন্তু কারেক্ট আনসার হবে। ইট ইজ এ ফেস্টিভ্যাল প্রসপারিটি ফর আপাটানি পিপল। আর যদি বলে আপাতানি ট্রাইব যেটা, এইটা কোন স্টেটের, মনে রাখবেন এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। ইট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশন। এইটা কিন্তু এপিএসসিতে প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপারে এসেছে যে আপাটানি ট্রাইব কোন স্টেটের, মনে রাখবেন অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের ক্যাপিটাল হচ্ছে কি? অরুণাচল প্রদেশের ক্যাপিটাল হচ্ছে ইটানগর। তো 3 নম্বর কোয়েশনে চলে এসেছি। কি বলেছে? উই অফেন হিয়ার দ্য টার্ম সিটিসি ইন দ্য কনটেক্সট অফ আসাম টি। হোয়াট ডাজ সিটিসি স্ট্যান্ড ফর? সিটিসির সম্পূর্ণটা কি? কার্ল টিয়ার ক্রাশ, চেক ট্রাশ কার্ল, ক্রাশ টিয়ার কার্ল না চেক টিয়ার কার্ল? মনে রাখবেন সিটিসির ফুল ফর্ম হচ্ছে ক্রাশ টিয়ার কার্ল। এইটা কিন্তু প্রিভিয়াস ইয়ার এক্সামেও এসেছে। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে? হোয়াট ইজ নোন অ্যাজ আমান ইন ওয়েস্ট বেঙ্গল, শালি ইন আসাম, শারাদ ইন ওড়িশা, আঘানি ইন বিহার অ্যান্ড উত্তরপ্রদেশ? এই জিনিসটার নাম কি, যাকে বিভিন্ন নামে বিভিন্ন স্টেটে ডাকা হয়? তো অপশন কি দিয়েছে? গুয়াবাস, উইন্টার রাইস, পালসেস না ক্যাস্টর ওয়েল সিড? মনে রাখবেন এইটার কারেক্ট আনসার হবে উইন্টার রাইস। তো নেক্সট কোয়েশন, আসাম ভ্যালি লিটারারি অ্যাওয়ার্ড স্পন্সার্ড বাই হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানাইজেশন? আসাম ভ্যালি লিটারারি অ্যাওয়ার্ডটা কোনটা অর্গানাইজেশনে প্রদান করে? অপশন কি দিয়েছে? আসাম সাহিত্য সভা, অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন, গভর্নমেন্ট অফ আসাম না উইলিয়াম মাগার এডুকেশন ট্রাস্ট? তো মনে রাখবেন আসাম ভ্যালি লিটারারি অ্যাওয়ার্ড যেটা ওইটা স্পন্সার্ড করে উইলিয়াম মাগার এডুকেশন ট্রাস্ট। আসাম ভ্যালি লিটারারি অ্যাওয়ার্ডটা ফার্স্ট দেওয়া হয়েছিল 1990-তে, আর
ফার্স্ট রিসিপেন্ট যদি আসে হু ওয়াজ দ্য ফার্স্ট রিসিপেন্ট অফ আসাম ভ্যালি লিটারারি অ্যাওয়ার্ড, তাহলে কিন্তু আনসার হয়ে যাবে ডক্টর ভবেন্দ্রনাথ শইকিয়া। ঠিক আছে, তারপর কি দিয়েছে দেখুন, আসাম সাহিত্য সভা। আসাম সাহিত্য সভা ফরমেশন হয়েছিল 1917-এ। আসাম সাহিত্য সভার হেডকোয়ার্টার হচ্ছে যোরহাটে, আর আসাম সাহিত্য সভার ফার্স্ট সেশন হয়েছিল শিবসাগরে, আর এইটার ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন পদ্মনাথ গোহাই বড়ুয়া। এইটা কিন্তু আসাম সাহিত্য সভার ব্যাপারে আপনারা অ্যাডিশনাল ইনফরমেশন মনে রেখে এক্সামে যাবেন। তো আমরা 6 কোয়েশনে চলে এসেছি। কি বলেছে, বিরুবালা রাভা হ্যাজ বিন অনার্ড উইথ পদ্মশ্রী অ্যাওয়ার্ড বিকজ অফ হার ক্যাম্পেইন অ্যাগেনস্ট হুইচ সোশিয়াল ইভিল অফ আসাম। কোনটা সোশিয়াল ইভিল অ্যাগেনস্টে ক্যাম্পেইন করার জন্য বিরুবালা রাভা পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন? অপশন কি দিয়েছে, ডৌরি প্র্যাকটিস, চাইল্ড ম্যারেজ, কনজামশন অফ অ্যালকোহল, না হুইচ ক্রাফট অ্যান্ড হুইচ হান্টিং। তো মনে রাখবেন, বিরুবালা রাভা হুইচ ক্রাফট অ্যান্ড হুইচ হান্টিংয়ের জন্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড, আর পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2023-তে। এইটা ইয়ারও মনে রাখবেন, এক্সামে আসতে পারে যে ইন হুইচ ইয়ার বিরুবালা রাভা গট অ্যাওয়ার্ডেড পদ্মশ্রী অ্যাওয়ার্ড, তাহলে আনসার 2023। আর বিরুবালা রাভা সতী সাধিনী অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2017-এ। এইটা কিন্তু এই কোয়েশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে, ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ইন নর্থ ইস্ট ইন্ডিয়া। মানে ট্রপিক অফ ক্যান্সার নর্থ ইস্ট ইন্ডিয়ার কোনটা স্টেটের মধ্য দিয়ে যায়? আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট? বোথ 1 and 2, বোথ 2 and 4, বোথ 3 and 4, নান অফ দ্য অ্যাবভ। মনে রাখবেন, আমাদের আসামে কিন্তু কোনো টপিক অফ ক্যান্সার যায় না। যেখানে এ আসে কেটো, এ আছে এখানে শেষ। মেঘালয়ে কোনো টপিক অফ ক্যান্সার নেই, একমাত্র নর্থ ইস্টের ত্রিপুরা আর মিজোরামের টপিক অফ ক্যান্সার আসে, তাহলে আনসার হয়ে যাবে বোথ 3 and 4, মানে সি যেটা, এইটা আনসার হয়ে যাবে। তো মনে রাখবেন, ট্রপিক অফ ক্যান্সার যদি আমাদের ভারতে 8টা স্টেট পার হয়ে যায় ট্রপিক অফ ক্যান্সার, আর যদি বলে এই ট্রপিক অফ ক্যান্সার 8টা স্টেটের দিকে পার হয়ে যায় রাজস্থান, মধ্যপ্রদেশ, আর আমাদের নর্থ ইস্টে আসে কি ত্রিপুরা, মিজোরাম। আমাদের জন্য এই দুইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। গুহাই কমলালি রোড, এ রোড কানেক্টিং কুচবিহার অ্যান্ড নারায়ণপুর ওয়াজ কনস্ট্রাক্টেড ডিউরিং দ্য রেইন অফ। গুহাই কমলালি রোড কার টাইমে নির্মাণ করা হয়েছিল? বিশ্বা সিং, শিব সিং, নরনারায়ণ, না রাঘব নারায়ণ। এইটার কারেক্ট আনসার হয়ে যাবে নরনারায়ণ। নরনারায়ণকে মনে রাখবেন বলা হতো মল্ল জাত। আর যদি বলে কুচ ডাইনেস্টির ফাউন্ডার কে ছিলেন, কুচ ডাইনেস্টির ফাউন্ডার কিন্তু বিশ্বা সিং। এটা কিন্তু এক্সামে আসতে পারে, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ কুচ ডাইনেস্টি, তাহলে কিন্তু আনসার হয়ে যাবে বিশ্বা সিং। তো নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে, ইন হুইচ ইয়ার মাজুলি ওয়াজ ফর্মালি ডিক্লেয়ার্ড অ্যাজ এ ডিস্ট্রিক্ট অফ আসাম। কোন সালে মাজুলি একটা ডিস্ট্রিক্ট হিসাবে ডিক্লেয়ার হয়েছিল? 2016, 2005, 2019, 2008। মনে রাখবেন, মাজুলি 2016-এ একটা ডিস্ট্রিক্ট হিসাবে ডিক্লেয়ার হয়েছিল। মনে রাখবেন, 2015-এ আসামে কিন্তু 3টা স্টেট ক্রিয়েট হয়েছিল 2015-এর 15th অগাস্ট। মনে রাখবেন, একটা হচ্ছে গিয়ে ওয়েস্ট কার্বি আংলাং, একটা হচ্ছে সাউথ শালমারা মানকাছার, আর আরেকটা হচ্ছে ছড়াইদেও। এই 3টা ডিস্ট্রিক্ট কিন্তু 2015-এর 15th অগাস্টে ক্রিয়েট হয়েছিল। তো আমরা 10 নম্বর কোয়েশনে চলে এসেছি। কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্ট অ্যাবাউট দ্য ব্যাটেল অফ ইটাকুলি। ইটাকুলি সম্পর্কে কোনটা ইনকারেক্ট বলবে? তো অপশন কি দিয়েছে দেখুন, ইট ইজ অকার্ড ইন 1870, গদাধর সিংহ ওয়াজ দ্য আহোম কিং অ্যাট দ্যাট টাইম, আর 3 নম্বর, ইট ওয়াজ ফট বিটুইন আহোম কিংডম অ্যান্ড দ্য মুঘল এম্পায়ার। অপশন কি দিয়েছে, অনলি 1, অনলি 2, অনলি 3, নান অফ দ্য অ্যাবাভ। ইনকারেক্ট কোনটা হবে? মনে রাখবেন, ইটাকুলির ব্যাটেলটা কিন্তু 1870-তে হয়নি, 1681 or 82-তে হয়েছিল। 1682 কোনো জায়গায় দেওয়া
আর 1681 কোনো জায়গায় আমরা ধরে নিই 1682। তাহলে এই যেটা এইটা কিন্তু ইনকারেক্ট। গদাধর সিংহ ছিলেন কারেক্ট। আহোম কিংডম আর মুঘল এম্পায়ারের মধ্যে এইটাগুলো হয়েছে কারেক্ট। তাহলে ইনকারেক্ট বলেছে, আমাদের আনসার হয়ে যাবে অনলি 1। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসছি। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ দ্য নিউ গভর্নর অফ আসাম। মনে রাখবেন এইটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। এখন কিন্তু আমাদের গভর্নর অফ আসাম হচ্ছেন লক্ষ্মণ প্রসাদ আচার্য। ঠিক আছে, এইটা কিন্তু আপনারা লিখে নেবেন পেজে যে এখন নিউ গভর্নর অফ আসাম হচ্ছেন লক্ষ্মণ প্রসাদ আচার্য। তো দ্য আর্লিয়েস্ট রুলার্স অফ প্রাগজ্যোতিষা বিলংস টু দ্য কৌরবা ডাইনেস্টি, দানবা ডাইনেস্টি, পাল ডাইনেস্টি, মৌর্য ডাইনেস্টি। মনে রাখবেন দানবা ডাইনেস্টি। যদি কোয়েশনে আসে হু ওয়াজ দ্য আর্লিয়েস্ট কিং অফ আসাম যদি বলে, তাহলে কিন্তু হবে মহিরঙ্গ দানব। টু হোম ডিড লালুক সলা বরফুকন সারেন্ডার গৌহাটি? শায়েস্তা খান, মিন্নাওয়ার খান, না প্রিন্স আজম তারা, না ওয়াজির জাফর খান? তো এইটা কোয়েশনের কিন্তু কারেক্ট আনসার হবে প্রিন্স আজম তারা। আমরা নেক্সট কোয়েশনে চলে আসছি। কি বলেছে? আন্ডার দ্য রুরাল ডেভেলপমেন্ট সেক্টর হুইচ অফ দ্য ফলোয়িং প্রোগ্রাম স্কিম হ্যাজ বিন ইন্ট্রোডিউসড ইন আসাম? রুরাল ডেভেলপমেন্ট সেক্টরের আন্ডারে কোন কোন প্রোগ্রামটা বা স্কিম স্টার্ট করা হয়েছে আসামে? সেলফ এমপ্লয়েড প্রোগ্রাম, ওয়েজ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, না সোশিয়াল ওয়েলফেয়ার স্কিম, না অল অফ দ্য অ্যাবভ? মনে রাখবেন এইটার কারেক্ট আনসার হয়ে যাবে অল অফ দ্য অ্যাবভ। সবটাই কিন্তু রুরাল ডেভেলপমেন্ট সেক্টরের আন্ডারে আসে। তো নেক্সট কোয়েশন 15। Assam Panchayat Act 1994 was incorporated under the provision of which amendment of the Indian Constitution? The 72nd Amendment Act 1991, the 73rd Amendment Act 1992, the 74th Amendment Act 1993, the 75th Amendment Act 1994? এইটা কিন্তু আপনারা স্টার্ট দিয়ে রাখবেন, ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশন। এইটার কারেক্ট আনসার হবে 73rd Amendment Act 1992। আসামে মনে রাখবেন পঞ্চায়েত যেটা সিস্টেম এইটা হচ্ছে 3 টায়ার সিস্টেম। পঞ্চায়েত ফার্স্টে আসবে, এরপরে আসবে আঞ্চলিক পঞ্চায়েত, আর লাস্টে যেটা টপ মোস্ট এটা হচ্ছে জেলা পরিষদ, যেটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল। আঞ্চলিক যেটা এটা হচ্ছে ব্লক লেভেল। তো আমরা 16 কোয়েশনে চলে এসেছি। কি বলেছে? ইন হুইচ ইয়ার গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটস অফ আসাম ওয়াজ এস্টাবলিশড? 1947, 1950, 2014, 2016? মনে রাখবেন আর্ট অ্যান্ড ক্রাফট অফ আসাম এস্টাবলিশড হয়েছিল 1947। তো আমরা নেক্সট কোয়েশনে চলে এসেছি। হোয়েন ওয়াজ মানস ডিক্লেয়ার্ড এজ এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাই ইউনেস্কো? 1999, 2000, 1998, 1985? মনে রাখবেন মানস ডিক্লেয়ার হয়েছিল 1985। বর্তমানে কিন্তু ইন প্রেজেন্ট টাইম যদি বলে হাউ মেনি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাই আসাম, তাহলে হবে 3। কি কি? কাজিরাঙ্গা, মানস অ্যান্ড চরাইদেউ মৈদাম। চরাইদেউ মৈদাম ইজ সিচুয়েটেড ইন যোরহাট ডিস্ট্রিক্ট। তো আমরা নেক্সট কোয়েশনে চলে এসেছি 18। সেভারাল স্টেটস অফ দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া ওয়ার কার্ভড আউট বাই সেপারেটিং দেম ফ্রম আসাম। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ নট অ্যামং দেম? মানে বলেছে এইখানে সেভারাল স্টেট আছে যেটা আসাম থেকে ভেঙ্গে আরেকটা নিউ স্টেট ফরমেশন হয়েছে, কিন্তু কোন দুইটা স্টেট আসাম থেকে ভেঙ্গে হয়নি, ওরা এই দুইটা স্টেটের নাম বলতে হবে। অপশন কি দিয়েছে? মণিপুর অ্যান্ড মেঘালয়, মিজোরাম অ্যান্ড ত্রিপুরা, অরুণাচল প্রদেশ অ্যান্ড নাগাল্যান্ড, মণিপুর অ্যান্ড ত্রিপুরা। মনে রাখবেন মণিপুর অ্যান্ড ত্রিপুরা কিন্তু আসাম থেকে ভেঙ্গে হয়নি, এইটা মনে রাখবেন। এইটা কিন্তু বহুবার এক্সামে এসেছে। মেঘালয় কত সালে আসাম থেকে কার্ভড হয়েছিল? 1972। নাগাল্যান্ড কত সালে হয়েছিল? 1963। এইটা কিন্তু আসাম থেকে ফার্স্ট কার্ভড হয়েছিল 1963-তে, এটা মনে রাখবেন। অরুণাচল প্রদেশ আসাম থেকে কার্ভড হয়েছিল 1972-তে, অরুণাচল প্রদেশ এটা কিন্তু একটা ইউনিয়ন টেরিটরি হিসাবে কার্ভড হয়েছিল, আর 1987-এ ফুল স্টেট হিসাবে ডিক্লেয়ার হয়েছে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, এইটা অ্যাডিশনাল ইনফরমেশন ছিল।
নেক্সট 19, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইজ দ্য চিফ মিনিস্টার অফ আসাম। কত নম্বর চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা? 15th, সরি প্রিন্টিং মিস্টেক, এইটাতে 18th হওয়ার কথা ছিল, 15th, 18th, 16, 17। তো হিমন্ত বিশ্ব শর্মা ইজ দ্য 15th চিফ মিনিস্টার অফ আসাম। নেক্সট কোয়েশন কি দিয়েছে? দ্য ইউনিয়ন মিনিস্টার অফ আয়ুষ হ্যাড লঞ্চড নর্থ ইস্ট ফার্স্ট রিজিওনাল ইনস্টিটিউট অফ উনানি মেডিসিন ইন হুইচ প্লেস? এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। গুয়াহাটি, শিলচর, ডিমাপুর, আগরতলা। মনে রাখবেন এইটার কারেক্ট আনসার হয়ে যাবে শিলচর। আমরা 20 কোয়েশন কমপ্লিট করে ফেলে, তো 21 কোয়েশনে চলে আসি। কি বলেছে? হু হ্যাড লেড দ্য মুঘল আর্মি ইন দ্য ব্যাটেল অফ সরাইঘাট? ব্যাটেল অফ সরাইঘাটে মুঘল আর্মি কে ছিল? জয় সিং 1, রাম সিং 1, জয় সিং 2, বিশন সিং। মনে রাখবেন ব্যাটেল অফ সরাইঘাটে রাম সিং 1 ছিল। ব্যাটেল অফ সরাইঘাট হয়েছিল কিন্তু 1671। এটা ভেরি ইম্পর্ট্যান্ট। আর ইন দ্যাট টাইম, ডিউরিং দ্যাট টাইম যদি বলে আহোম কিং কে ছিল, মনে রাখবেন উদয়াদিত্য সিংহ। যদি বলে ইন দ্যাট টাইম আহোম আর্মিকে, আহোম যে এইটা তো বলেছে মুঘল আর্মি রাম সিং 1, কিন্তু আহোমের পক্ষ থেকে কিন্তু ছিল সেনাপতিকে লাচিত বরফুকন। আর যদি বলে হু ওয়াজ দ্য ফাদার অফ লাচিত বরফুকন, তাহলে আনসার হয়ে যাবে মুমাই তামুলি। হি ওয়াজ দ্য ফার্স্ট বরবরুয়া। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। 22, দ্য আসাম গ্যাস ক্র্যাকার প্রজেক্ট অ্যাট টেঙ্কাঘাট ডাজ নট হ্যাভ দ্য প্রপোজাল টু প্রডিউস। মানে এই যে টেঙ্কাঘাটে যেটা আসাম গ্যাস ক্র্যাকার প্রজেক্ট আছে, এইটাতে কি জিনিস প্রপোজ করা হয়নি? অক্সো অ্যালকোহলস, না পর্টল্যান্ড সিমেন্ট অ্যান্ড হলো ব্রিক্স, না ইথাইলিন অ্যান্ড প্রপাইলিন, না পলিথিলেন। তো এইটার কারেক্ট আনসার কিন্তু হবে পর্টল্যান্ড সিমেন্ট অ্যান্ড হলো ব্রিক্স। which one is incorrect about the battle of ইটাকুলি? ইটাকুলি সম্পর্কে আগেও পড়েছি, এখনও আরেকটা পড়ছি। তো কি বলেছে? দ্য ব্যাটেল ওয়াজ ফট ইন 1682, এইটা আগেও বলেছিলাম, এইটা কারেক্ট হবে। আহোম রিগেইন কামরূপ আপ দ্য মানস রিভার আফটার উইনিং দ্য ব্যাটেল, কারেক্ট হবে এইটা। আর 3 কি দিয়েছে? মীর জুমলা ওয়াজ দ্য কমান্ডার ইন দ্য চিফ অফ মুঘল আর্মি, এইটা কিন্তু ভুল। তো আমাদেরকে ইনকারেক্ট বলেছে, ইনকারেক্ট কী হয়ে যাবে? অনলি 3, মানে সি যেটা, এইটা কারেক্ট আনসার হয়ে যাবে। তো আমরা নেক্সট কোয়েশন কি দেখেন? দ্য বুড়িদিহিং রিভার অফ আসাম অরিজিনেটস ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস অফ ইন্ডিয়া? এই যে বুড়িদিহিং রিভার, এইটা আসামের কোন স্টেট থেকে অরিজিনেট হয়েছে? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, নান অফ দ্য অ্যাবভ। মনে রাখবেন এইটা কিন্তু অরুণাচল প্রদেশে থেকে হয়েছে। মনে রাখবেন ব্রহ্মপুত্র রিভার, যেটা আসামের বিগ রিভার, লাইফ লাইন অফ দ্য আসাম যেটাকে বলা হয় ব্রহ্মপুত্র, এইটাকে কিন্তু অরুণাচল প্রদেশে বলা হয় সিয়াং। এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। অরুণাচল প্রদেশে এই ব্রহ্মপুত্র রিভারকে বলা হয় সিয়াং। আর এইটাকে তিব্বতে বলা হয় ইয়ারলং সাংপু। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট অ্যাবাউট দ্য আসাম অ্যাসোসিয়েশন? আসাম অ্যাসোসিয়েশন সম্পর্কে কোনটা কারেক্ট? ইট ওয়াজ ফর্মড ইন 1903. Manikchandra Barua was the first secretary of Assam Association. Tarun Ram Fukan was the first secretary of Assam Association. মনে রাখবেন আসাম অ্যাসোসিয়েশন ফরমেশন হয়েছিল 1903, এইটা কারেক্ট। মানিকচন্দ্র বড়ুয়া ওয়াজ দ্য ফার্স্ট সেক্রেটারি অফ আসাম অ্যাসোসিয়েশন, এইটাও কারেক্ট। কিন্তু তরুণ রাম ফুকন ওয়াজ দ্য ফার্স্ট, এইটা কিন্তু রং আনসার। তাহলে বলেছে কোনটা কোনটা কারেক্ট হবে? মনে রাখবেন বোথ 1 and 2। তো আসাম অ্যাসোসিয়েশন ফার্স্ট সেক্রেটারি তো মানিকচন্দ্র বড়ুয়া, আর ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন প্রভাতচন্দ্র বড়ুয়া। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। দ্য এনআরসি পাইলট প্রজেক্ট ওয়াজ লঞ্চড ইন 2010। আপনাদের এক্সামে আসতে পারে যে এনআরসি পাইলট প্রজেক্ট কত সালে লঞ্চ হয়েছিল? তো আনসার হবে 2010। ইন হুইচ অফ দ্য ফলোয়িং রেভিনিউ সার্কুল? কোন কোন রেভিনিউ সার্কুল এইটা স্টার্ট হয়েছিল? তো অপশন কি দিয়েছে? দিশপুর রেভিনিউ সার্কুল, ছয়গাঁও অ্যান্ড বরপেটা রেভিনিউ সার্কুল,
না বকয় অ্যান্ড ছয়গাঁও রেভিনিউ সার্কেল, না নগাঁও রেভিনিউ সার্কেল। তো এইটার কারেক্ট আনসার কিন্তু হবে ছয়গাঁও অ্যান্ড বরপেটা রেভিনিউ সার্কেল। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসছি। কি বলেছে? দ্য ইনোভেটিভ স্কিম অফ দ্য গভর্নমেন্ট অফ আসাম আন্ডার দ্য ব্র্যান্ড নেম আমার দোকান ইজ বিং রান বাই হুইচ অফ দ্য ফলোয়িং ডিপার্টমেন্ট? ইন্ডাস্ট্রি ভার্সেস কমার্স, ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, না এগ্রিকালচার। মনে রাখবেন এইটার আমার দোকান যেটা, এইটার কারেক্ট আনসার হয়ে যাবে ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ। 28 কোয়েশনে চলে এসেছি। কি বলেছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট অ্যাবাউট দ্য ডান্স দেওদানি? দেওদানি ডান্স সম্পর্কে কোনটা কারেক্ট? দ্য ডান্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ ওয়ার্শিপিং অফ স্নেক গডেস মনসা। দ্য ডান্স ইজ এ ফক ডান্স অফ টি ট্রাইবস, না ইট ইজ ডান্স পারফর্মড ইন বিহু। মনে রাখবেন এই যেটা ডান্স, এইটা কিন্তু কোনো টি ট্রাইবসের ডান্সই নয়, আর এইটা বিহুতেও ডান্স করা হয় না। তাহলে একমাত্র কারেক্ট আনসার হয়ে যাবে দ্য ডান্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ ওয়ার্শিপিং অফ স্নেক গডেস মনসা। তো এইটার কারেক্ট আনসার হয়ে যাবে অনলি ওয়ান। তো আমরা 29 কোয়েশনে চলে এসেছি। লাচিত বরফুকন গোল্ড মেডেল ইজ কনফার্ড বাই হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানাইজেশন? লাচিত বরফুকন গোল্ড মেডেল কোনটা অর্গানাইজেশনে দেওয়া হয়? ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ইন্ডিয়ান পুলিশ একাডেমি, না ইন্ডিয়ান নেভি। এইটা কিন্তু স্টার মেরে রাখবেন, এইটা প্রিভিয়াস ইয়ারে এসেছে। তো লাচিত বরফুকন গোল্ড মেডেলটা দেওয়া হয় ন্যাশনাল ডিফেন্স একাডেমি, আর এইটা এস্টাবলিশড হয়েছিল 1999-এ, যেটা লাচিত বরফুকনের গোল্ড মেডেল দেওয়াটা 1999। তো আমরা নেক্সট কোয়েশনে চলে এসেছি। কনসিডার দ্য ফলোয়িং স্টেটসম্যান অ্যাবাউট দলা সদিয়া ব্রিজ। দলা সদিয়া ব্রিজ যেটা, ওইটা সম্পর্কে বলতে হবে। ইট ইজ অলসো নোন এজ ভূপেন হাজারিকা সেতু। ইট কানেক্টস আসাম টু অরুণাচল প্রদেশ, না ইট ইজ বিল্ট অন দ্য লোহিত রিভার। হুইচ ইজ দ্য অ্যাবাভ আর কারেক্ট? 1 and 2 only, 2 and 3 only, 1 and 3 only, 1, 2 and 3 are কারেক্ট। মনে রাখবেন এইটা দলা সদিয়াকে বলা হয় ভূপেন হাজারিকা, এইটাও কারেক্ট। আসাম আর অরুণাচল প্রদেশের সঙ্গে কানেক্ট করেছে, কারেক্ট। আর এইটা কিন্তু ব্রহ্মপুত্র রিভারের উপরে নয়, এইটা লোহিত রিভার, এইটাও কারেক্ট। তো আনসার হয়ে যাবে 1, 2, 3 অল আর কারেক্ট। মনে রাখবেন এইটার দৈর্ঘ্য লেংথ হচ্ছে 9.15 কিলোমিটার। এইটাও কিন্তু এক্সামে আসে যে দলা সদিয়া ব্রিজের লেংথ কত? 9.15 কিলোমিটার। তো আমরা নেক্সট কোয়েশনে চলে এসেছি। In which among the following states you will not find Ganges river dolphin? মনে রাখবেন গেঞ্জেস রিভার না, গেঞ্জেস রিভার ডলফিন। আসাম, গুজরাট, মেঘালয়া, উত্তরপ্রদেশ। মানে কোনটা পাওয়া যায় না? সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট। মনে রাখবেন গুজরাটে আর মেঘালয়ে কিন্তু পাওয়া যায় না, গুজরাট আর মেঘালয়। তাহলে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে 2 and 3 অনলি। তো নেক্সট কোয়েশনে চলে এসেছি। সিয়াং জয়েন 2 rivers, লোহিত অ্যান্ড দিবাং, টু মেক্স হুইচ অফ দ্য ফলোয়িং রিভার? জিয়াবরালি, ডিকৌ, সুবনসিরি, না ব্রহ্মপুত্র। মনে রাখবেন এইটার কারেক্ট আনসার হয়ে যাবে ব্রহ্মপুত্র। নেক্সট কোয়েশন। The government of India and the government of Assam has signed a loan agreement with which international financial organization to modernize Assam's passenger ferry sector? তো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, না নিউ ডেভেলপমেন্ট ব্যাংক? মনে রাখবেন এইটার কারেক্ট আনসার হয়ে যাবে ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি। এশিয়ান ডেভেলপমেন্টের হেডকোয়ার্টার হচ্ছে ম্যানিলা, যেটা ম্যানিলা, যেটা ইস্টাবলিশড হয়েছিল 1966-এ। এটাও কিন্তু এক্সামে আসতে পারে, ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশন। তো আমরা নেক্সট কোয়েশনে চলে এসেছি। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ফ্রম আসাম জয়েন্ট দ্য ফেমাস ডান্ডি মার্চ? এইটা তো আপনারা 10টা পারলে স্টার দিয়ে রাখবেন। এইটা যে কতবার এক্সামে এসেছে আমি বলে বোঝাতে পারবো না আপনাদের। MS তহিবুল্লাহ, পুষ্পলতা দাস, পণ্য পারবা বড়ুয়া, না লীলাধর বড়ুয়া? মনে রাখবেন ডান্ডি মার্চে লীলাধর বড়ুয়া অংশগ্রহণ করেছিল। তো ডান্ডি মার্চটা স্টার্ট হয়েছিল 12 মার্চ। আর এই ডান্ডি মার্চ যেটা, এইটা রিলেটেড হচ্ছে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট।
ঠিক আছে। আর পুষ্পলতা দাস হচ্ছে হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ মৃত্যু বাহিনী। এক্সামে যদি আসে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ মৃত্যু বাহিনী, তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে পুষ্পলতা দাস। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসছি। কি বলেছে, ডিউরিং কুইট ইন্ডিয়া মুভমেন্ট কনকলতা বড়ুয়া অ্যান্ড মুকুন্দ কাকতি ওয়াজ শট ডেড বাই পুলিশ অ্যাট। কোন জায়গাতে তাদেরকে শট ডেড করা হয়েছিল, পুলিশ গুলি চালিয়েছিল ওদের উপরে? শোনিতপুর, গহপুর, বিশ্বনাথ না তেজপুর? মনে রাখবেন এইটার কারেক্ট আনসার হয়ে যাবে গহপুর। কুইট ইন্ডিয়া মুভমেন্টটা স্টার্ট হয়েছিল 1942, 8 অগাস্ট। এইটা কিন্তু মনে রাখবেন, ভেরি ইম্পর্ট্যান্ট। 1942 8 অগাস্টে স্টার্ট হয়েছিল। আর ইন দ্যাট টাইম ইন্ডিয়ার গভর্নর ছিলেন লর্ড লিনলিথ-গ। তো আজকে এই 35 কোয়েশন আমরা ডিসকাস করলাম। মক টেস্টের মতোই নেবেন এইটা, আর আপনারা কমেন্টে জানিয়ে দেবেন যে আপনারা এই 35 কোয়েশনের মধ্যে কত মার্ক পেয়েছেন। তো থ্যাংক ইউ সো মাচ।